ধরেন অন অন পেজ এসইওর গিগটা আপনি, আপনার টার্গেট হচ্ছে অন পেজ এসইওর গিগটা আপনি আগে কি করবেন, এটা আগে প্রতিষ্ঠিত করবেন, মানে ওই গিগটাকে আগে মানুষ করবেন, র্যাঙ্ক করাইতে হবে পার্মানেন্টলি। তাহলে আপনি তো অফ পেজ এসইওর কাজ জানেন, অফ পেজ এসইওর গিগ দিছেন, তাই না? তাহলে যদি অফ পেজ এসইওর ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, যদি অফ পেজ এসইওর ক্লায়েন্ট যদি এসে আপনাকে ডিরেক্ট অফ পেজ এসইওর গিগে অর্ডার করে, তাহলে তো করলোই, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার সাথে কথাবার্তা হয়, কথাবার্তা হইলে আপনাকে যে কোনো একটা গিগের কাস্টম অফার সেন্ড করতে হবে, যে কোনো একটা। মনে করেন আপনার কাজটা অফ পেজ এসইও, হ্যাঁ, কাজটা অফ পেজ এসইও, কিন্তু আপনি ক্লায়েন্টকে যদি, এটা কিন্তু ডিরেক্টলি বলা যাবে না যে হচ্ছে আমার অফ পেজ এসইওর কাজ, আমি অন পেজ এসইওতে অন পেজ এসইওর গিগে নিতে যাচ্ছি, ওইভাবে না বলে আপনি কাস্টম অফার যখন সেন্ড করবেন, কাস্টম অফার সেন্ড করার সময় ডেসক্রিপশনে লেখা থাকে, ওইখানে আপনি কি কাজ করবেন ওই ডেসক্রিপশনে লিখে দিবেন এটা কি অফ পেজ এসিও নাকি অন পেজ এসিও। কিন্তু মূলত প্রথমে আপনাকে একটা গিগ মানে র্যাঙ্ক করতে হবে। আপনি অন পেজ এসিওর গিগেও আপনি অফ পেজ এসিওর কাজ নিতে পারবেন, অন পেজ এসিওর গিগেও আপনি, সরি, মানে অন পেজ এসিওর গিগেও আপনি অফ পেজ এসিওর গিগের কাজ নিতে পারবেন, তবে আপনার ডেসক্রিপশনে লিখে দিতে হবে যে এটা হচ্ছে অফ পেজ এসিওর কাজ। দেখান, আমি আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? ও, স্ক্রিন শেয়ার করি নাই না? না ভাই। দেখা যাচ্ছে কি? জি ভাই। আচ্ছা, দেখেন, জি, দেখা যাচ্ছে। দেখবেন আপনি ফাইবারে দেখবেন যত ফ্রিল্যান্সার আছে সবাই কিন্তু সবগুলা গিগে কিন্তু সমান রিভিউ নাই। প্রথমের যে গিগটা আছে ওইটাতে সবচেয়ে বেশি রিভিউ, তাই না? এটাই স্বাভাবিক, প্রত্যেকটা সেলারের প্রথম দিকে যে ইয়াগুলো থাকে ওগুলোতে রিভিউ বেশি, কারণ হচ্ছে ওদের টার্গেট থাকে প্রথম গিগটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করে। দেখেন এটা কালকে আমার, ইউটিউবে পাওয়া যাবে না? হ্যাঁ যাবে ইনশাল্লাহ। দেখেন এখানে এইটাতে হচ্ছে আমার রিভিউ হচ্ছে 56টা, দ্যাটস ওয়াই আমার এই গিগটা পার্মানেন্টলি র্যাঙ্কে আছে। ঠিক আছে, এটা যদি এখন সেকেন্ড পেজে যদি যায় অনেক সময় লাগবে, মিনিমাম যদি 1-2 মাস যদি আমি কোনো কাজ না করি, সেক্ষেত্রে এটা সেকেন্ড পেজে চলে যাবে। কিন্তু মানে ছোটখাটো কোনো সমস্যা, মানে ছোটখাটো ধরেন আপনি 2-4-5-7 দিন 10 দিন কাজ পাচ্ছেন না, তারপরে ওটা সেকেন্ড পেজে যাবে না, এটা প্রথম পেজেই থাকবে। কিন্তু এটাতে আছে 5টা গিগ, এটা বা এটাতে আছে 6টা রিভিউ, এটাতে যদি আপনি ঠিক মতো 4-5 দিন কাজ না করেন, এটা কিন্তু থাকবে না ফার্স্ট পেজে। বুঝতে পারছেন? কিন্তু এটা যদি আপনি 15 দিনও যদি আপনি কাজ না করেন, এটা কিন্তু ফার্স্ট পেজেই থাকবে। সো আপনাকে টার্গেট নিতে হবে আগে যে কোনো একটা গিগে আপনি রিভিউ ফালানোর চেষ্টা করবেন, যে আপনাকে ক্লায়েন্ট আসছে, আপনাকে ক্লায়েন্ট এই গিগে মেসেজ করছে, ধরেন আপনাকে ক্লায়েন্ট এই গিগে মেসেজ করছে, সেক্ষেত্রে আপনি আপনার কথাবার্তা ফাইনাল যে আপনাকে অপেস মানে ব্যাকলিং এর জন্য অর্ডার করতেছে, কিন্তু আপনি চাচ্ছেন যে ব্যাকলিং এর গিগে অর্ডারটা না নিয়ে আপনি যাচ্ছেন যে এই গিগটাতে আপনি অর্ডার নেবেন। কারণ হচ্ছে এই গিগটাতে যখন আপনার, ধরেন এই গিগটাতে আপনার 20টা রিভিউ আছে, আর যদি 10টা রিভিউ হয় তাহলে এই গিগটা আপনার র্যাঙ্কে চলে আসতেছে পার্মানেন্টলি, মানে পার্মানেন্টলি তো না, মানে হচ্ছে অনেক মানে অনেক টাইম ধরে আর কি র্যাঙ্কে থাকবে, মানে একটা শক্তিশালী গিগ হবে আর কি এটা, আর যদি 10টা রিভিউ হয় ধরে ধরে নেন। ঠিক আছে, কিন্তু এটাতে আছে 3টা রিভিউ, তো যদি এখানে 3টা জায়গায় যদি আর একটা আসে তাহলে কয়টা হলো? 4টা রিভিউ হলো। তাহলে এই 4টা রিভিউ কিন্তু আপনার খুব একটা কাজ হবে না। হ্যাঁ, আপনি এই গিগটাও র্যাঙ্কে নিয়ে আসবেন বা এই গিগেও আপনি রিভিউ ফালাবেন, কিন্তু এটা এটা পরে, আগে এই গিগটা আপনার র্যাঙ্কে আনতে হবে। সো এই গিগে যে গিগ থেকেই মেসেজ করুক না কেন, আপনার উচিত হবে আপনি যদি এই গিগটা র্যাঙ্ক করতে চান, তাহলে এই গিগেই আপনার অর্ডার নিতে হবে। কিভাবে অর্ডার নেবেন? এই যে এখান থেকে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অফার, দেখেন আপনাকে দেখাচ্ছি, দেখেন আমাকে আমাকে কিন্তু অন পেজ এসইওর যে গিগটা, আই উইল কমপ্লিট অন পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিস ফর গুগল র্যাঙ্কিং, মানে অন পেজ এসইওর যে গিগটা আছে এই গিগে মেসেজ করছে, মানে এই গিগে। কিন্তু আমি চাচ্ছি যে এই গিগে আমি অর্ডারটা নিব না, আমি চাচ্ছি যে এই গিগটা আমাকে র্যাঙ্ক করতে হবে। মূলত যে গিগে যত বেশি রিভিউ থাকবে ওই গিগটা তত বেশি র্যাঙ্কে থাকবে। বুঝতে পারছেন? তো আমি চাচ্ছি যে এই গিগে আমি অর্ডার নিব না, এটা মোটামুটি র্যাঙ্কে চলে আসছে ভালো পজিশনে, যে এটা দরকার নাই আমার, আমি আপাতত এই গিগটা র্যাঙ্কে নিয়ে আসার চেষ্টা করব। তো আমি যখন আমার কথাবার্তা ফাইনাল, আমি ওয়ান পেজ এসইওর কাজ করব, হ্যাঁ, কিন্তু আমি অর্ডারটা নেওয়ার সময় কি করব, এই ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে এই যে আই উইল কমপ্লিট অন পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিস ফর গুগল র্যাঙ্কিং এই গিগে নেব না, আমি চাচ্ছি যে এই যে ব্যাকলিং এর যে গিগটা আছে এই গিগে আমি অর্ডারটা নিব। এই যে এই গিগটা এই গিগে অর্ডারটা নিব, কারণ হচ্ছে আমার এই গিগটা র্যাঙ্কে আনা দরকার, এই গিগটা
প্রথম পেজ জানা দরকার। যে গিগে যত বেশি রিভিউ থাকবে, যত অর্ডার কমপ্লিট করবেন, ওই গিগ তত বেশি র্যাঙ্কে থাকবে। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এই গিগটা আমি র্যাঙ্কে নিয়ে আসবো। এখন এই গিগে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা সিঙ্গেল পেমেন্ট আছে আর একটা আছে মাইলস্টোন। তো আমরা মাইলস্টোনে ক্লিক করব না, সিঙ্গেল পেমেন্টে যাব। সিঙ্গেল পেমেন্টে ক্লিক করে এই যে এখানে যে ডেসক্রিপশন, এখানে আপনি লিখবেন, এটা কিন্তু হচ্ছে কি ব্যাকলিং এর কাজ, তাই না? অফ পেজ এসইওর কাজ। তো এখানে কিন্তু আপনি লিখবেন অফ পেজ এসইওর কাজ না এটা, এখানে আপনি ডিটেলস লিখে দিবেন এটা হচ্ছে অন পেজ এসইওর কাজ। কমপ্লিট কমপ্লিট অন পেজ এসইও ফর www.example.com। ঠিক আছে? মানে এই ওয়েবসাইটটার জন্য কমপ্লিট অন পেজ এসইও, মানে এই ওয়েবসাইটটা আমরা অন পেজ এসইও করব, কিন্তু আমি অর্ডার নিচ্ছি কোন গিগে? এই ব্যাকলিং এর গিগে। কারণ কি বলেন তো? কারণটা কি বলেন? র্যাঙ্ক এই করার গিগটা জন্য। র্যাঙ্কে হ্যাঁ, নেওয়া। কারণ আমি চাচ্ছি এই গিগটা র্যাঙ্কে নিয়ে আসবো। যে গিগের অর্ডার যত বেশি কমপ্লিট হবে, ওই গিগটা তত বেশি র্যাঙ্কে থাকবে। তারপর দেখেন এখানে আমি দিলাম কমপ্লিট অন পেজ এসইও। হ্যাঁ, দেখেন দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে, ভাই ওই যে ওখানে এক্সাম্পল দিলেন, ওখানে কি হচ্ছে হলো ক্লায়েন্টের ওয়েবসাইট লাগবে www.example.com। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল বলতে আমি ওটাই বুঝাইছি, ক্লায়েন্টের ওয়েবসাইট দিতে হবে এখানে। ও আচ্ছা, দেখেন ওকে ভাই। এখানে কিন্তু আমার $50 জন্য 10 দিন টাইম নেওয়া আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য 14 দিন টাইম নেওয়া আছে, প্রিমিয়াম প্যাকেজের জন্য 21 দিন টাইম নেওয়া আছে। ঠিক আছে? কিন্তু আপনি এইটা টাইম কিন্তু দিবেন না এখানে। এখানে কিন্তু আপনি এইটা টাইম দিবেন না। এখানে আপনি কোনটা টাইম দিবেন? এই যে কমপ্লিট অন পেজ এসইও প্রিমিয়ামে যে আপনি প্রিমিয়ামে যে ইয়েটা আছে আপনার টাইমটা আছে, ওই টাইমটা এখানে দিবেন। কোথায়? এই যে প্রিমিয়াম, দেখেন টাইম হচ্ছে এখানে 4 দিন। তো সো আপনি এখানে 4 দিনের জায়গায় 6 দিনও নিতে পারবেন। এই যে 6 দিন, বা টাইম একটু বেশি করে নিলেন 6 দিন। তারপর এখানে প্রাইসটা দিবেন। অন পেজ এসইও গিগ মূলত হচ্ছে আমার ব্যাকলিং এর প্রাইস কিন্তু 150। ঠিক আছে? 150, কিন্তু আমার হচ্ছে অন পেজ এসইও প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে 90। তো সো এখানে আমি 90 দিয়ে দেবো। 90 দিয়ে আপনার এইগুলো কোনো কিছুই করার দরকার নাই। এখানে জাস্ট সেন্ড অফারে ক্লিক করে দিয়ে দিবেন, অফার সেন্ড হয়ে যাবে। অফার সেন্ড হওয়ার পরে আপনার হচ্ছে এই যে এরকম একটা অফার চলে যাবে। কই গেল? দেখেন এরকম একটা অফার চলে যাবে। দেখেন আমি এটা অফার সেন্ড করছিলাম, বাট সে অফারটা অ্যাকসেপ্ট করে নাই। এই যে অফার নট অ্যাকসেপ্টেড, যদি অ্যাকসেপ্ট করতো তাহলে এই $90 আমার কাছে চলে আসতো। এই দেখেন এটা দেখাচ্ছি। দেখেন এটা দেখেন, এই যে এটা এটা না, হ্যাঁ এই দেখেন অফার নট অ্যাকসেপ্ট, এটা না কেন? এই দেখেন এটা, এই অফারটা আমার অ্যাকসেপ্ট করছে, $540 অফার, এটা অ্যাকসেপ্ট করছে। এখানে কি লেখা আছে? এই যে অফার অ্যাকসেপ্টেড, অফার অ্যাকসেপ্টেড ভিউ অর্ডার। এখানে ক্লিক করলে আমার অর্ডারটা ভিউ হবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে অর্ডারটা ভিউ হবে। আর এটা হচ্ছে আমি অফার সেন্ড করছি, অফার অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটা কোন গিগে অফার সেন্ড করছি আমি দেখেন, এই যে হোয়াইট হ্যাট ডু ফলো এসইও ব্যাকলিংকস এর গিগে আমি অফার সেন্ড করেছি। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এই গিগটা, ব্যাকলিং এর গিগটা আমি র্যাঙ্কে আনার চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা গিগ নিয়ে কথা বলবো। দেখেন আমরা গিগ করব, ক্লায়েন্টকে গিগটা হতে হবে প্রফেশনাল। আপনি গিগের মধ্যে যদি লেখেন, গিগের মধ্যে যদি এভাবে লেখেন, হ্যাঁ আমি এতগুলা কাজ করতে পারি, এতগুলা কাজ করতে পারি, হ্যাঁ আমি খুব ভালো সার্ভিস দিতে পারি, আমি খুব ভালো মানুষ, এই ধরনের কোনো আনপ্রফেশনাল কথা বলা যাবে না। হ্যাঁ, আপনি কিরকম কাজ পারেন না পারেন, এটা আপনার কথার মাধ্যমে ফুটে তুলতে হবে। আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হন, তাহলে আপনার ডেসক্রিপশনেরই ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কি প্রফেশনাল নাকি আনপ্রফেশনাল। আপনি যদি এখানে ডেসক্রিপশন আবল তাবল দিয়ে রাখেন, হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো কাজ জানি, আমার অনেকগুলো কাজ করা আছে, পর্যন্ত আমি 100টা কাজ করছি, 200টা কাজ করছি, হ্যাঁ 10 বছর থেকে আমার এক্সপিরিয়েন্স, এই ধরনের কথাবার্তা বললে আপনাকে ক্লায়েন্ট মনে করবেন যে আপনি আপনি আনপ্রফেশনাল। কারণ আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনার অ্যাকাউন্ট তো বলতেছে আপনি নিউ। আপনি যদি এখানে লেখেন যে আমার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনার অ্যাকাউন্ট তো বলতেছে আপনি নিউ, তাহলে আপনি এই চাপাটা কেন মারবেন? আবার যদি আপনি বলেন যে হ্যাঁ আমি নিউ, আমার অনেকগুলো কাজের এক্সপিরিয়েন্স আছে, সমস্যা নাই কাজ দাও, এই ধরনের কোনো কথা ডেসক্রিপশনে লেখা যাবে না। ডেসক্রিপশনে লিখতে হবে প্রপারলি, প্রপারলি
হ্যাঁ, একটা ডেসক্রিপশন লিখতে হবে স্মার্ট ভাবে, যেন ক্লায়েন্ট ডেসক্রিপশনটা দেখেই বুঝতে পারে যে না আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সরি আমার এখানে একটা নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। আচ্ছা দেখেন তাহলে কোন পর্যন্ত ছিলাম আমরা, কোন পর্যন্ত যেন ছিলাম? হ্যালো হ্যালো। ডেসক্রিপশনে আপু মানে বেসিক এক্সপেরিয়েন্সের কথা। হ্যাঁ হ্যাঁ আজে বাজে কিছু লেখা যাবে না, এরকম ডেসক্রিপশনে আর কিছু কি হ্যাঁ কি কি হ্যাঁ লেখা যায়? হ্যাঁ হ্যাঁ মানে আপনার হচ্ছে প্রফেশনালি লিখতে হবে, আপনি যে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার সেটাই লিখতে হবে। আপনি যদি এইভাবে বলেন হ্যাঁ আপনি 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 অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন, হ্যাঁ কিন্তু এইভাবে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না, তাহলে ক্লায়েন্ট ভাববে আপনি আনপ্রফেশনাল। আপনার কথার মাধ্যমেই, আপনার ডেসক্রিপশনের মাধ্যমেই ফুটিয়ে তুলতে হবে যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আপনি যে আপনার আপনার কম্পিটিটর যারা আছে তাদের থেকে একটু তাদেরকে একটু ফলো করবেন, তারা কিভাবে ডেসক্রিপশন টাইটেল লিখছে এগুলো একটু দেখবেন, দেখে আপনারা গিগটা সুন্দর করে সাজাবেন। দেখেন কমপ্লিট অন পেজ এসইও, যারা যারা টপে টপে আছে, ভালো ভালো পজিশনে আছে, দেখেন 218টা রিভিউ, ভালো পজিশনে আছে। হ্যাঁ, এই গিগ গুলা যারা আছে, আরে নেটওয়ার্ক, দেখেন এই যে যারা এরা মোটামুটি প্রথম পেজে যারা যারা আছে এরা মোটামুটি ভালো পজিশনেই আছে, এদেরকে একটু ফলো করবেন যে এরা কিভাবে টাইটেল ডেসক্রিপশন লিখছে। এই ডেসক্রিপশন কিন্তু খুব বড় দিবেন না, এই যে বড় দিলে যে ইলিপসিস শো করবে 3 ডট, এটা কখনোই করা যাবে না, ইলিপসিস শো করানো যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা আপনি দাঁড়ান, কত পিক্সেলের মধ্যে টাইটেল লাগবেন এটা বলতেছি একটু পরে। দেখেন এদেরকে একটু ফলো করবেন যে এরা কিভাবে লিখছে, কিন্তু তারপরেও আমি বলে দিচ্ছি কিভাবে আপনি ডেসক্রিপশনটা লিখবেন। প্রথমত আপনি ক্লায়েন্টকে বুঝাবেন যে ওয়ান পেজ এসইওটা কি, ওয়ান পেজ এসইওটা কি, তারপর বুঝাবেন ওয়ান পেজ এসইও কেন করতে হবে, একটু এক্সপ্লেন করবেন ওয়ান পেজ এসইওটা কি এবং ওয়ান পেজ এসইওটা কেন করতে হবে, এক্সপ্লেন শর্টলি, মানে আপনার ছোট করে একটু ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে অন পেজ এসইওর মধ্যে আপনি কি কি সার্ভিস দিবেন, এই 3টা বিষয় মাথায় রাখবেন। এই 3টে বিষয়ের টপিক, এই 3টে বিষয় চিন্তা করে আপনি লিখবেন। এই আপনি আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি কি সার্ভিস দিবেন, আপনি নিজেকেই প্রশ্ন করবেন যে সঠিকভাবে অন পেজ এসইও কেন করতে হবে। এই বিষয়গুলো যখন আপনি ক্লায়েন্টকে বুঝাবেন, এখানে যে আমারটাই লিখতে হবে এমনটা কিন্তু না। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু করছি। দেখেন ওয়ান পেজ এসইও কি আমি ক্লায়েন্টকে সুন্দরভাবে বুঝাচ্ছি, এখানে আপনি উপরে আরো কিছু লিখতে চাইলে লিখতে পারেন, সমস্যা নাই। তবে মূল বিষয় হচ্ছে এটাই, আপনি ক্লায়েন্টকে বুঝাবেন ইফ ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন গুগল ফার্স্ট পেজ। এখানে আপনি আরো কিছু লিখতে পারেন, সেটা হচ্ছে এইভাবে লিখতে পারেন, থ্যাঙ্কস ফর মাই গিগ, বা এরকম ভাবে লিখতে পারেন ওয়েলকাম টু মাই অন পেজ এসইও গিগ। এগুলো হচ্ছে অপশনাল, এগুলো হচ্ছে অপশনাল, এগুলো আপনি সৌন্দর্যের জন্য দিলে দিতে পারেন, সমস্যা নাই। তবে এই কয়েকটা বিষয় হচ্ছে এখানে যে কয়েকটা লিখছি আমি টপিক, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আপনাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে অন পেজ এসইও কি, সঠিকভাবে অন পেজ এসইও কেন করতে হবে, এক্সপ্লেন করতে হবে, শর্টলি এক্সপ্লেন করবেন, খুব বড় করে না, শর্টলি। এখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনি অনেক বড় বড় ডেসক্রিপশন লিখবেন, অত বড় ডেসক্রিপশন কিন্তু পড়ার টাইম ক্লায়েন্টের নাই। আপনি শর্টলি যতটা ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন ক্লায়েন্ট ওটাই দেখবে। যদি লং করে ডেসক্রিপশন লেখেন অত পড়ার কিন্তু টাইম নাই ক্লায়েন্টের। বুঝতে পারছেন? তারপর হচ্ছে অন পেজ এসইওর মধ্যে আপনি কি কি সার্ভিস দিবেন, জাস্ট এই 3টা টপিক, এই 3টা বিষয় মাথায় রাখবেন। দেখেন ইফ ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন গুগল ফার্স্ট পেজ, যদি তুমি তোমার ওয়েবসাইটকে গুগলের প্রথম পৃষ্ঠায় রাখতে চাও, দেন ইউ হ্যাভ টু নিড টু ডু প্রপার অন পেজ এসইও অপটিমাইজেশন। তুমি যদি তোমার ওয়েবসাইটটাকে ওই গুগলের প্রথম পেজে রাখতে চাও তাহলে তোমার কি করতে হবে, একটা প্রপার অন পেজ এসইও অপটিমাইজেশন করতে হবে, একটা প্রপার অন পেজ এসইও লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা ওয়ান পেজ এটা এটা কি কেন লাগবে চলে গেল, ঠিক আছে, আমি আরো কিছু এখানে লিখবো। দেখেন এখন দেখবো যে অন পেজ এসইও কি। অন পেজ এসইও ইজ অল ইন্টারনাল ওয়ার্ক অফ এ ওয়েবসাইট ফর ডুইং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, মানে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার জন্য ওয়ান পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের সমস্ত ভিতরের কাজ।
সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার জন্য বা গুগল ফ্রেন্ডলি করার জন্য একটা ওয়েবসাইটের ভিতরের সমস্ত কাজই হচ্ছে অন পেজ এসইও। বুঝতে পারছেন? if you do it properly then your site's ranking visibility will increase। তুমি যদি এটা প্রপারলি করো, হ্যাঁ, তাহলে আপনার সাইট র্যাঙ্কিং দৃশ্যমানতা কি বৃদ্ধি পাবে, গুগলে এটা কি বৃদ্ধি হবে। সো if you want a proper on page SEO, then you have to come to a proper on page SEO optimizer। সো আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য একটা প্রপার অন পেজ এসইও সেটআপ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন কি প্রপার অন পেজ এসইও অপটিমাইজারের কাছে যেতে হবে। মানে যারা ভালো অন পেজ এসইও সেটআপ করতে পারে তাদের কাছে যেতে হবে, যদি তুমি তোমার ওয়েবসাইটের একটা ভালো মানের একটা অন পেজ এসইও সেটআপ চাও। আপনাকে যে এইভাবে লিখতে হবে তা কিন্তু না, আমি জাস্ট যেটা বাংলা বলতেছি এইভাবে আপনি কনভার্ট করে আপনার নিজের ভাষায় সুন্দরভাবে লিখবেন। যে তুমি যদি অন পেজ এসইও সেটআপ করতে চাও, একটা প্রপার অন পেজ এসইও সেটআপ করতে চাও, তাহলে তোমার একজন প্রপার অন পেজ এসইও অপটিমাইজারের কাছে যেতে হবে, যে খুব ভালোভাবে কাজ করতে পারে। আপনার কথা বলার দরকার নাই, আপনি এইভাবে বলবেন যে তোমার একজন ভালো অপটিমাইজারের কাছে যেতে হবে, যারা ভালো অন পেজ এসইও করতে পারে। সো আই হোপ ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। সো আমি আশা করবো আপনি সঠিক জায়গায় এসেছেন ফর অন পেজ এসইও অপটিমাইজেশন। আই উইল প্রোভাইড ইউ এ কমপ্লিট অন পেজ এসইও অপটিমাইজেশন ফর ইওর ওয়েবসাইট। শুধু আমি যেটা লিখতেছি এটাই যে লিখবেন তা কিন্তু না, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখবেন। ঠিক আছে? আমার এটা কিন্তু খুব যে ভালো হয়েছে তা কিন্তু না, আমি জাস্ট যে আপনাদের মানে আপনাদের লিঙ্ক দিয়ে আমি এটা লিখলাম। ঠিক আছে? মানে অনেক কম সময়ের মধ্যে আর কি লিখছি। তো আরেকটু রিসার্চ করবেন, রিসার্চ করে আপনি কিভাবে বুঝাবেন। মূলত হচ্ছে এই তিনটা বিষয় আপনি মাথায় রাখবেন। এই তিনটা বিষয় আমি এখানে কি লিখলাম না লিখলাম এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে এই তিনটা বিষয় মাথায় রাখবেন। অন পেজ এসইও কি, সঠিকভাবে অন পেজ এসইও কেন করতে হবে, আপনি অন পেজ এসইওর মধ্যে কি কি সার্ভিস দিবেন, এই তিনটা টপিক আপনি মাথায় রাখবেন। জাস্ট এটাই যদি মাথায় রাখেন আপনার আর কিছু করতে হবে না। আপনি এটাই বাংলা দিয়ে ভাবেন যে সঠিকভাবে যদি অন পেজ এসইও সেটআপ করতে না পারি তাহলে কি কি সমস্যা হবে। প্রথমত হচ্ছে গুগলে সাইট র্যাঙ্ক হবে না, তারপরে হচ্ছে ভিজিটর পাওয়া যাবে না, তারপর হচ্ছে এবং আরো অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো হবে যদি সঠিকভাবে অন পেজ এসইও করা না হয়। সাইট ইন্ডেক্স হবে না। ঠিক আছে? তারপর হচ্ছে অন পেজ এসইওর ভিতরে আপনি কি কি কাজ দিবেন। এই যে অন পেজ এসইওর ভিতরে কি কি কাজ দিই আমরা সাধারণত, আমি তো কাজ শিখেছি আপনাদেরকে কি কি কাজ দিতে হবে। কন্টেন্ট অপটিমাইজেশন কিভাবে করতে হয় জানেন তো, ওয়েবসাইট এসইও অডিট কিভাবে করতে হয় জানেন তো। ওয়েবসাইট এসইও অডিট কি, ওই যে 5 মিনিটের মধ্যে আপনি যে সাইটটা দেখবেন, সাইটটা দেখে ক্লায়েন্টকে আপনি জানাবেন যে আপনার সাইটে এই সমস্যা আছে, এটাই হচ্ছে ওয়েবসাইট এসইও অডিট। খুব মানে হচ্ছে হয়তোবা এটা নিয়ে ক্লাস নেওয়া হয় নাই, এটা নিয়ে আমি একটা দিন ক্লাস নেব, একটু মনে করে দিন আমাকে। ঠিক আছে? ওয়েবসাইট এসইও অডিট নিয়ে আমি ক্লাসটা নেব, এটা ইম্পর্টেন্ট একটা ক্লাস। তারপর হচ্ছে আমরা কি করি, কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চ কি করি, মূলত প্রথমে হবে কিওয়ার্ড রিসার্চ, সরি মূলত প্রথমে হবে কিওয়ার্ড রিসার্চ। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, ওয়েবসাইট এসইও অডিট। হ্যাঁ, ওয়েবসাইট এসইও অডিট এটা হবে প্রথমে। ওয়েবসাইট এসইও অডিটটা কি বলেন তো, এটা হচ্ছে ওই যে আপনার ক্লায়েন্টের সাইট নিরীক্ষণ করা বা পরীক্ষা করা, সেটা হচ্ছে ওয়েবসাইট এসইও অডিট। এটা মূলত হচ্ছে অন পেজ এসইও কোনো কাজ না, এটা অন পেজ এসইও কোনো কাজ না, অফ পেজ এসইও কাজ না, জাস্ট পরীক্ষা নিরীক্ষা করা, মানে টেকনিক্যাল এসইও। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, তারপর কন্টেন্ট অপটিমাইজেশন করব, তারপর মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করব। ওইখানে আরো অনেক কিছু বাদ আছে। হ্যাঁ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, রিসার্চ। হ্যাঁ ভাইয়া, পয়েন্ট গুলো কি সব সিরিয়ালি দিতে হবে? মেটা, হ্যাঁ সিরিয়ালি দিবেন। মেটা টাইটেলস আর আপনি যেভাবে লিখতেছেন হুক এইভাবে দিলে কোনো সমস্যা হবে? এন্ড মেটা হুবহু এইভাবে দেওয়ার দরকার কি, আপনারা একটু চেঞ্জ করে লিখবেন, তবে এই বিষয়গুলো কপি হইলেও কোনো সমস্যা নেই, তবে কপি করার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে একটু অল্টারনেট করে দিবেন, একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? এগুলো আমি যা দিচ্ছি অন্যান্য আপনারা হচ্ছে এখানে দেখবেন, এই যে এখানে কম্পিটিটর যারা আছে এরা কিভাবে করছে সেগুলো দিবেন, এগুলো একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা and মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন,
আপনারা লাইভ প্রজেক্ট দেখছেন না কিভাবে এগুলো কাজ করতে হয়? হ্যাঁ, মনে আছে? জি ভাইয়া জি ভাই, ওয়ার্ড জি রিসার্চ ভাই, কিভাবে দেখেছি করতে ভাই। হবে, কন্টেন্ট অপটিমাইজেশন কিভাবে করতে হবে, মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন কিভাবে করতে হবে, সরি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন রিসার্চ রিসার্চ কিভাবে করতে হবে। মানে রিসার্চ বলতে কি, মানে আপনাকে আপনার থিঙ্কিং, আপনার চিন্তা ভাবনা করাটাই হচ্ছে রিসার্চ। টাইটেল কি দিবেন, মেটা ডেসক্রিপশন কি দিবেন, এটাই। তারপর হচ্ছে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেটআপ, মেটা টাইটেল মেটা মেটা টাইটেলস এন্ড ডেসক্রিপশন অপটিমাইজ বা সেটআপ, অপটিমাইজ বা সেটআপ, ঠিক আছে। তারপর হেডিং ট্যাগ অপটিমাইজ, ইউআরএল অপটিমাইজ, ইমেজ অল্টো ট্যাগ ফিক্স, ইমেজ অপটিমাইজেশন, গুগল সার্চ কনসোল ভেরিফাই, সাইটম্যাপ সাবমিট, হ্যাঁ গুগল অ্যানালিটিক্স ভেরিফাই, লোকাল বিজনেস প্লেস ভেরিফাই। এটা শেখানো হয় নাই আপনাদের, এটা শিখাবো, ঠিক আছে। তাহলে দুইটা টপিক মনে রাখবেন, হচ্ছে সেটা কি, ওয়েবসাইট এসইও অডিট, আর একটা হচ্ছে লোকাল বিজনেস প্লেস ভেরিফাই। এই দুইটা টপিক মনে রাখবেন। আর এগুলো এভরিথিং শেখানো হয়েছে, ইন্ডেক্স অল লিঙ্কস, robots.txt, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং। টেকনিক্যাল এসইও কি, টেকনিক্যাল এসইও মূলত হচ্ছে এগুলোই, টেকনিক্যালি যে কাজগুলো করবেন সেটাই হচ্ছে টেকনিক্যাল এসইও। এটা মূলত না দিলেও চলবে, সমস্যা নেই, আর দিলেও সমস্যা নেই, দিলে ভালো হয়, ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে। তাহলে এই অন পেজ এর মধ্যে আমরা দুইটা কাজ আপনাদেরকে শিখে নেই, একটা কাজ শিখে নেই, সেটা হচ্ছে লোকাল বিজনেস প্লেস ভেরিফাই। তবে এটা কিন্তু ওয়েবসাইট এসইও এটা কিন্তু অন পেজ এর মধ্যে পড়ে না, অফ পেজ এর মধ্যে পড়ে না। তবে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে গেলে এটার দরকার আছে। সো এই দুইটা কাজ ক্লাস আমরা নিব পরবর্তীতে, মনে থাকবে? আমাকে একটু মনে করাই দিবেন যে ওয়েবসাইট এসইও অডিট এবং লোকাল বিজনেস প্লেস ভেরিফাই, এই দুইটা কাজ আমরা করি নাই, আমরা শিখাবো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি লিখবেন, হোয়াই সুসমি, মানে ইউআরএল অপটিমাইজেশনটা একটু হ্যাঁ এটাও তো শেখানো হয়েছে, এটাও শেখানো হয়েছে। আচ্ছা, যদি এটা আপনার গিগ করিয়েন সমস্যা নাই, যদি প্রবলেম হয় লাইভ প্রজেক্ট আবার দেখবেন, সমস্যা নাই। আর ক্লায়েন্টের কাজ যদি এর আগে পেয়ে যান লাইভ প্রজেক্ট দেখার আগে, তাহলে সমস্যা নেই, সাপোর্টে তো আসবেন, সমস্যা নেই। আমরা এটা ভাই শিখাইছি জিএমবি, ভাই গুগল মাই বিজনেস, এটা তো অন পেজেস এর ভিতরই পড়ে না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো হচ্ছে লোকাল বিজনেস প্লেস ভেরিফাই। ও, এটা লোকাল বিজনেস, বুঝলি। তারপরে দেখেন হোয়াই সুসমি, এখানে আপনার আপনাকে কেন পছন্দ করবে, মানে আপনাকে কেন সিলেক্ট করবে। এখানে হোয়াই চুজ মি এটাই দিতে হবে এমন না, আপনি এখানে দিতে পারেন হোয়াই ইউ শুড সিলেক্ট মি, এভাবে দিতে পারেন। হ্যাঁ, তো আপনি এখানে পয়েন্ট আকারে দিবেন। ফার্স্ট ফার্স্ট আপনাকে কি করতে হবে, আপনি কি করবেন, এখানে দিবেন হচ্ছে আপনি 24 hours 27 hours chart support even ভাই 24/7 এটা লেখা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? 24 ঘন্টায় গিয়ে একটি ছাড়া সম্ভব কারো পক্ষে? অ্যাক্টিভ থাকবেন কেন, আপনি সাপোর্ট দিবেন, সমস্যা কই? যদি না এটা দিতে হবে, এটা তো সবাই দিচ্ছে, 24 সাপোর্ট দিতে সমস্যা হবে? আপনি লিখবে মানে 20 চ্যাট সাপোর্ট, মানে আপনি তো ঘুমিয়ে থাকলেও লিখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি লিখবেন ইভেন ইন্ট অফ ওয়ার্ক, এটা বুঝছেন তো, ইভেন ইন্ট অফ ওয়ার্ক মানে কাজ শেষ হওয়ার পরেও সাপোর্ট দিবেন, চ্যাট সাপোর্ট। তারপর হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এখানে এইভাবে দিতে পারেন 100% স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন 100% স্যাটিসফ্যাকশন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি দিবেন দিবেন, আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ আমার ভুলে গেছি। এইগুলো এগুলো আপনারা রিসার্চ করলে বুঝে যাবেন যে আসলে কি কি দিতে হবে, ঠিক আছে। হয় ইউ শুড সিলেক্ট মি বা হয় ইউ চুজ মি, এগুলো বিভিন্ন ক্যাটাগরি, সরি বিভিন্ন আপনার কম্পিটিটর যারা আছে তাদের একটু দেখবেন। যেমন আমি দিচ্ছি এখানে আনলিমিটেড রিভিশন আনটিল ইউ স্যাটিসফাইড, ম্যানুয়ালি হোয়াইট হ্যাট ওয়ার্ক, আই উইল প্রোভাইড ইউ ফুল রিপোর্ট। হ্যাঁ এখানে আপনি, তবে হ্যাঁ এখানে একটা জিনিস দেখবেন, আমি এটা আগে বলছি আনলিমিটেড রিভিশন আপনি দিতে পারেন যেহেতু এসইওর কাজ তো, কিন্তু যারা গ্রাফিক ডিজাইনে কাজ করবে বা ওয়েব ডিজাইনে কাজ করবে তাদের আনলিমিটেড রিভিশন দেওয়া যাবে না। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ঠিক আছে বা এসইও এর ক্ষেত্রে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যারা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইনে কাজ করবে তাদের জন্য এটা দেওয়া যাবে না, ঠিক আছে। তারপর এখানে আপনারা কি লিখবেন, 100%
100% ম্যানুয়াল ওয়ার্ক, তারপর কি লিখবেন? আর কি? টাইমলি ডেলিভারি, হ্যাঁ, ডেলিভারি রিপোর্ট, রিপোর্ট I will provide detail report. I'll provide you detailed report after finishing the work. এগুলো আরো কিছু লিখতে পারেন, লিখতে পারেন, সমস্যা নাই। এই অ্যাট্রাকটিভ বিষয়গুলো দিবেন। হ্যাঁ, কেন আপনাকে পছন্দ তারা সিলেক্ট করবে। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান তো, আমি একটু কথা বলি। হ্যাঁ, এখানে আপনি হোয়াই ইউ চুজ মি বা হোয়াই ইউ শুড সিলেক্ট মি, এখানে আরো কিছু আপনার যেটা মনে চায় আপনি আপনার কম্পিউটার দেখে লিখবেন, ঠিক আছে। তারপরে অবশ্যই এই মেসেজটা লিখে রাখবেন। এখানে আপনি নোট দিবেন, নোট দিয়ে আপনি এটা লিখবেন। অবশ্যই এটা লিখতে হবেই, নোট এটা লিখবেন। প্লিজ সেন্ড মি এ মেসেজ বিফোর placing the order। এই জিনিসটা লিখে বোল্ড করে দিবেন, বোল্ড করে, বুঝতে পারছেন? বোল্ড করে দিবেন। এটা অবশ্যই লিখতে হবে, এটা ফাইবার সাজেস্ট করে। নোট প্লিজ সেন্ড মি মেসেজ বিফোর প্লেসিং দ্য অর্ডার। বাস, সুন্দর হয়ে গেল, সুন্দর একটা গিক হয়ে গেল, ঠিক আছে। তবে এটা যে এইভাবে দিতে হবে এমনটা না, আপনি অন্যভাবে লিখতে পারেন। প্লিজ সেন্ড মি মেসেজ বিফোর প্লেসিং ইউর অর্ডার। আপনি এখানে বিভিন্নভাবে লিখতে পারেন, তবে এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই। এটা আপনি হুবহু কপি করতে পারবেন। প্লিজ সেন্ড মি মেসেজ বিফোর প্লেসিং দ্য অর্ডার, এটা আপনি হুবহু কপি করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই ডেসক্রিপশনটা হুবহু কপি করা যাবে না। এটা আপনি যদিও কপি করলে কোনো সমস্যা হবে না, কিন্তু আবার রিস্ক থেকে যায়। আপনার সবারই এটা দেওয়ার দরকার নাই, একটু আলাদা আলাদা করে দিবেন। দেখা যাচ্ছে হচ্ছে আপনার এখানে মেটা টাইটেলস এন্ড মেটা ডেসক্রিপশন রিসার্চ আমি দিছি, আপনি এখানে মেটা টাইটেলস এন্ড ডেসক্রিপশন, এখানে মেটাটা বাদ দিবেন, ডেসক্রিপশন রিসার্চ হয়ে গেল। তারপরে এখানে মেটা টাইটেলস, এখানে আপনি এন্ডের জায়গায় এটা দিবেন, এটা দিবেন। মানে একটু ইউনিক ভাবে লেখার চেষ্টা করবেন নিজে নিজেই, ঠিক আছে, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে আপনি আরো কিছু লিখতে পারবেন, আর আমারটা যে লিখতে হবে এমনটা না। আমি খুব দ্রুত লিখলাম, আপনাদেরকে যে জুমের লিংক দেওয়ার পর হচ্ছে এটা আমি লিখছি, বুঝতে পারছেন। জাস্ট আপনারা 3টা বিষয় মাথায় রাখবেন। অন পেজ এসইও কি, সঠিকভাবে অন পেজ এসইও কেন করতে হবে, এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। একটু এক্সপ্লেন করবেন শর্টলি, ঠিক আছে। এবং আপনি অন পেজ এসইওর ভিতরে, অন পেজ এসইওর মধ্যে কি কি সার্ভিস দিবেন এটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আপনি আরেকটা ব্র্যাকেটে লিখতে পারেন, লোকাল বিজনেস প্লেস ভেরিফাই, এটা এখানে ব্র্যাকেট আপনি দিয়ে দিতে পারেন। ইফ ইওর বিজনেস এনি কান্ট্রি, ব্যাস, ঠিক আছে, এভাবে দিতে পারেন। অথবা এখানে আপনি লিখতে পারেন যে ইফ ইওর বিজনেস লোকালি, ইফ ইওর বিজনেস ইজ লোকালি, এইভাবে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে গিগ করার সময় কয়টা বিষয় মাথায় রাখবেন? অন পেজ এসইও কি, সঠিকভাবে অন পেজ এসইও কেন করতে হবে, আপনি অন পেজ এসইও এর মধ্যে কি কি সার্ভিস দিবেন, জাস্ট এই কয়েকটাই। আর আপনার এত কিছু লেখার দরকার নাই। হ্যাঁ, আমি অমুক জায়গা থেকে কোর্স করছি, আমার 10টা সার্টিফিকেট আছে, এতগুলো 100টা সার্টিফিকেট আছে, হ্যাঁ, এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার কাজের পয়েন্ট আপনি লিখবেন, আপনার যেটা প্রয়োজনীয় সেটাই লিখবেন, ক্লায়েন্টের যেটা প্রয়োজনীয় সেটা লিখবেন। আপনার 50টা সার্টিফিকেট থাকলেও সেটা ক্লায়েন্টের পরে লাভ নাই। আপনি কাজ কি দিবেন সেটাই হচ্ছে আপনাকে লিখতে হবে, বুঝতে পারছেন। আপনি কোথায় থেকে পড়াশোনা করছেন বা কোথায় থেকে কোর্স করছেন, কোথায় থেকে ডিজিটাল মার্কেটিং করছেন, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই।
বুঝতে পারছি? জি ভাই। ওকে, তাহলে আমি কি এই ফাইলটা দিয়ে দেবো আপনাদেরকে? জি, দিলে ভালো হয়। আচ্ছা, ফাইল দিয়ে দিচ্ছি, আমার সমস্যা জি নেই। ভাইয়া দিয়ে দেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, ভাই দিয়ে দেন সবাই। দেখেন, তারপরে হচ্ছে আপনি এখানে হয়ে গেল এই যে এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে? এখানে এগুলো আপনারা কি দিবেন? দিবেন হচ্ছে আপনার আহ, আহ, আপনি আপনি মনে করেন আপনি নিজেই ক্লায়েন্ট, আপনি নিজেই ফ্রিল্যান্সার, আপনি আপনাকে প্রশ্ন করবেন যে আপনাকে ক্লায়েন্ট কি কি প্রশ্ন করতে পারে। হ্যাঁ, যেমন ক্লায়েন্ট এই প্রশ্নটা করতে পারে, ডু ইউ প্রোভাইড দ্য এসইও রিপোর্ট। এটা ক্লায়েন্টের মনে এই প্রশ্নটা আসতে পারে না যে তুমি কি এসইও রিপোর্ট দিবা? ইয়েস, আই উইল প্রোভাইড দ্য ওয়ার্ক রিপোর্ট স্টেপ বাই স্টেপ, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, তারপর হচ্ছে হাউ মেনি টাইমস উইল ইউ প্রোভাইড দ্য রিভিশন। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আই উইল প্রোভাইড দ্য রিভিশন আনটিল ইউ আর স্যাটিসফাইড। ঠিক আছে, তারপর তারপর হচ্ছে এটা এটা তো ক্লায়েন্টের মনে এই প্রশ্নটা আসতে পারে, তাই না, যে আমি কিরকম কিরকম রিভিশন দিব। তারপর হচ্ছে এটা তো প্রশ্ন আসতে পারে যে ক্যান ইউ ওয়ার্ক পার্মানেন্টলি ইফ আই হায়ার ইউ অন এ মান্থলি বেসিস। Of course, if you hire me on a monthly basis, then I can work on a monthly basis. ঠিক আছে, তারপর why is it necessary to hire a guy on a permanent basis for office SEO work। মানে অফিস এসইও এর জন্য কেন একজন ব্যক্তিকে, একজন এসইও গাইকে পার্মানেন্টলি হায়ার করা উচিত। ইয়েস, অন পেজ এসইও অপটিমাইজেশন ইজ অন টাইম রিকোয়ার্ড ফর এনি ওয়েবসাইট, বাট অফ পেজ এসইও লিঙ্ক বিল্ডিং ইজ an ongoing process that monthly or yearly basis, বেসিক্যালি ইট উইল অনগোয়িং আনটিল র্যাঙ্ক ইউর কিওয়ার্ডস। এইভাবে আপনার কম্পিটিটর যারা আছে তাদের তাদের আরো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, ওগুলো একটু দেখবেন। আমার তা ভালো হয়নি, আমি এটা অনেক আগে লিখছি, তো মানে প্রথম দিকে লিখছি, এগুলোর পরে মানে চেঞ্জ করা হয়নি আর কি। আমার এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন যেগুলো আছে, এগুলো প্রথম দিকে যা লিখছি সেগুলোই চেঞ্জ করা হয়নি। এই জন্য এগুলো একটু ভালো মনে হবে না, আপনারা যে কম্পিটিটর যারা আছে না সেগুলো দেখবেন। আর হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলো কপি হলেও কোনো সমস্যা নেই, তারপরে হুবহু কপি করার দরকার নেই, হুবহু কপি করার দরকার নেই, একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কপি হলেও কোনো সমস্যা নাই, তবে একটু চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন? অ্যান্সার গুলা কি কপি করা যাবে? জি ভাই বুঝতে পারছি। না, অ্যানসার গুলো কপি তাহলে করার ভাই দরকার নেই, গ্রিক প্রশ্নগুলো কপি করতে পারবেন, কিন্তু অ্যানসার কপি করতে পারবেন না। অ্যানসার আপনি আপনার আপনার মতো করে দিবেন। বুঝতে পারছেন? আপনি সার্চ করবেন, এইভাবে গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন আপনার অনেক কম্পিটিটর চলে আসছে, ওদের থেকে আপনি নিবেন। ঠিক আছে, গুগলে কোশ্চেন অ্যান্সার দুইটাই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে কমপ্লিট। আচ্ছা, গিগ তো হাজার হাজার লক্ষ লক্ষ, এর ভিতরে কপি করলে এটা ধরা পড়ে কিভাবে? এটা রোবোটিং সিস্টেমে ধরা পড়ে ভাই। আচ্ছা দেখেন, এদেরকে একটু ফলো করেন যে এরা কি দিছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন কি দিয়েছে, এগুলো একটু দেখবেন। দেখি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দিতেই হবে এমনটা না। দেখেন, এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দেয় নাই, এত বড় একজন ফ্রিল্যান্সার এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দেয় নাই। ঠিক আছে, এটা দিতেই হবে। দিলে ভালো, তবে না দিলে যে খুব বড় সমস্যা হবে তা না। এই কিন্তু দেয়নি, কোনো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দেয়নি, আপনারা দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি একে একটু ফলো করেন, দেখি এ কি বলছে। হ্যাঁ, এ দিছে যে ডু ইউ প্রোভাইড ওয়ার্ক রিপোর্ট, ডু ইউ প্রোভাইড রিভিশন, ডু ইউ অ্যাকসেপ্ট কাস্টম অর্ডার, আই হ্যাভ লটস অফ পেজ অপটিমাইজ। এই যে আপনার ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন গুলো প্রায় সেম হবে, সব সেলারের ফ্রিকুয়েন্টলি আস্কড যে কোশ্চেন গুলো এফএকিউ গুলো যা আছে এগুলো সেম হবে, জাস্ট একটু চেঞ্জ করে দিবে, বাট সেম হবে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন গুলো সেম হবে, প্রত্যেকটা সেলারের সাথে অনেকটাই মিলে যাবে। বুঝতে পারছেন? জি ভাই, আমাদের পোর্টফোলিও নিয়ে কি ক্লাস হচ্ছে? দেখেন এর ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দেখেন, আর ইউ ডুইং হোয়াইট হ্যাট এসইও। হ্যাঁ, এই যে আনসার দিয়ে দিয়েছে, এখানে ও নিজে আনসার দিয়ে দিয়েছে। ইন হুইচ ইজ ল্যাঙ্গুয়েজ ডু ইউ অফার এসইও, মানে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অফার করো, অনলি ইংলিশ সাইট। ঠিক আছে, ডু আই পে অন টাইম বাই ইওর এসইও সার্ভিস অর এ মান্থ টু আর বেসিস। যে এই বিষয়গুলো দেখবেন, একটু দেখে দেখে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন গুলো সেট আপ করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা রিকোয়ারমেন্টের একটা অপশন পাবেন, রিকোয়ারমেন্টের অপশন আপনারা কি দিবেন, রিকোয়ারমেন্টের অপশনে কি দিবেন?
রিকোয়ারমেন্টের অপশনে দিবেন হচ্ছে, কি কি দরকার কাজ করার জন্য? দাঁড়ান, রিকোয়ারমেন্টের অপশনে আমি আমারটা দেখাই নাকি, আমারটা দেখাই। রিকোয়ারমেন্ট যে ওয়েবসাইট নিতে হবে, তারপরে লোকেশন, পাসওয়ার্ড, এইগুলো নাকি? হুম 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 দাঁড়ান আমি আমারটা একটু দেখাচ্ছি। রিকোয়ারমেন্টের এই অপশনটা পাবেন। দেখেন, আপনি এখানে যেটা দিবেন সেটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট, না? আর রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্ট আপনার কি কি লাগবে আপনি প্রথমত লিখবেন সেন্ড ইওর WP ড্যাশবোর্ড, লগইন অ্যাক্সেস, অথবা আপনি এভাবে লিখতে পারেন সেন্ড ইওর ফ্রেশ লগইন অ্যাক্সেস। তারপর আপনি চাবেন কি প্লিজ send me a Google account with login access for doing for Google search console and Google Analytics verify। দেখেন, প্লিজ সেন্ড মি, এই দুইটা অপশন দিবেন আপনি, সেন্ড ইওর WP ড্যাশবোর্ড লগইন অ্যাক্সেস, বা এটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন সেন্ড ইওর ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস। ঠিক আছে, এগুলো কপি হলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনি দিবেন প্লিজ সেন্ড মি গুগল অ্যাকাউন্ট উইথ লগইন অ্যাক্সেস ফর গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালিটিক্স ভেরিফাই। বুঝতে পারছেন? মানে আপনার ক্লায়েন্টের কাছ থেকে একটা গুগল অ্যাকাউন্ট নেবেন, মানে জিমেল অ্যাকাউন্ট নেবেন, কি সহ লগইন অ্যাক্সেস সহ, যেন আপনি লগ ইন করতে পারেন। লগইন অ্যাক্সেস ফর গুগল সার্চ, ক্লায়েন্টের মনে তো প্রশ্ন আসতে পারে যে কেন আমি গুগলের কি একটা জিমেল অ্যাকাউন্ট দিব এবং পাসওয়ার্ড সহ কেন দিব, এই জন্য আপনি এখানে দিবেন ফর গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালিটিক্স ভেরিফাইং। বুঝতে পারছেন? ক্লিয়ার করে দিবেন। তারপর 3 নাম্বার আপনি দিবেন কি ইফ আই নিড ইওর cPanel login access then I will let you know, just write here okay। ঠিক আছে, এইভাবে দিয়ে দিবেন, মানে যদি আমার cPanel লগইন অ্যাক্সেস প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে জানাবো, জাস্ট রাইট হিয়ার ওকে। আপাতত এখানে শুধু ওকে লিখে রাখো, ওকে দিয়ে লিখে রাখবে, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে টাইটেল আমরা কিভাবে লিখবো, দেখছেন কত কি ভুল করে আসছি। টাইটেল টাইটেল আমি লিখে দিচ্ছি না, জাস্ট কয়টা বিষয় টাইটেলের মধ্যে রাখবেন, এই কয়েকটা শব্দ টাইটেলের মধ্যে রাখতে হবে। হ্যাঁ,
কমপ্লিট complete on page SEO service optimization বা optimize, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনি যে টাইটেলটা লিখবেন অবশ্যই এই ওয়ার্ড কয়টা আপনার ওই টাইটেলের মধ্যে থাকতেই হবে, মাস্ট। যদি এই কয়েকটা ওয়ার্ড যদি আপনি ইউজ করে যে টাইটেলটা লিখবেন সেটাই হচ্ছে আপনার ওই টাইটেলের কিওয়ার্ড, মানে ওই টাইটেলের মানে এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে যদি যে টাইটেলটা আপনি লিখবেন ওই টাইটেলের গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে বেশি এবং আপনি রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি আপনার। কমপ্লিট অন পেজ এসইও, সরি অন পেজটা, হ্যাঁ হ্যাঁ অন পেজটা আলাদা করে দিই, এসইওটা আলাদা করে দিই। দেখেন কমপ্লিট ওয়ান পেজ এসইও সার্ভিস অপটিমাইজেশন বা অপটিমাইজ ওয়ার্ডপ্রেস, এই কয়েকটা ওয়ার্ড দিয়ে আপনি টাইটেল সাজাবেন। এখন আপনি আগে পিছে কিভাবে সাজাবেন সাজান, তবে এই কয়েকটা ওয়ার্ড থাকতেই হবে। আপনি আরো ওয়ার্ড দিতে পারেন, তবে হচ্ছে এই কয়েকটা ওয়ার্ড থাকতেই হবে, বুঝতে পারছেন? এই কয়েকটা ওয়ার্ড থাকতেই হবে। তবে আবার এই কয়েকটা ওয়ার্ডের বাইরে যদি আপনি আরো অনেক ওয়ার্ড নেন সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার টাইটেল, এই টাইটেল যেন কখনোই 75 ক্যারেক্টারের নিচে 5 ক্যারেক্টার এবং হ্যাঁ দেখি আমার ভুলে গেছি, এখানে আপনি সার্চ দিবেন ফাইবার 80 ক্যারেক্টার মনে হয় ভাই। না না 75 ক্যারেক্টার মনে হয় টাইটেল ক্যারেক্টার, ফাইবার টাইটেল ক্যারেক্টার লিমিট সিক্সটি ক্যারেক্টার, মানে 60 ক্যারেক্টার, বুঝতে পারছেন? দেখি আমারটা কত ক্যারেক্টার। সিক্সটি থেকে 65, আমার মনে হচ্ছে 55 থেকে 60 ক্যারেক্টার পর্যন্ত নেওয়া যাবে। আমারটা হচ্ছে 67, আপনারা হচ্ছে 65 পর্যন্ত নিতে পারবেন বা 67 পর্যন্ত নিতে পারবেন, এর চেয়ে বেশি নেওয়ার দরকার নেই। এর চেয়ে আমি এটা রিসার্চ করে লিখছি, হ্যাঁ 67 ক্যারেক্টার এবং 558 পিক্সেল, এর চেয়ে বেশি টাইটেল নেবেন না। যদি এর চেয়ে বড় টাইটেল নেন সে পিক্সেলটা কিন্তু লক্ষ্য করবেন, পিক্সেলটা, ক্যারেক্টারটা বিষয় না, ক্যারেক্টারটা বিষয় না, পিক্সেলটা লক্ষ্য করবেন। পিক্সেল যদি 550 বা 555 উপরে যায় সেই ক্ষেত্রে, বা 558 উপরে যদি যায়, পিক্সেল যদি 558 উপরে যায় সেটা এই ইলিপসিস শো করবে, এই যেরকম ইলিপসিস শো করবে, এটা মোটেও কাম্য নয়, এটা ভালো নয়, ঠিক আছে? আপনাকে অবশ্যই পিক্সেলটা ঠিক রাখতে হবে, অবশ্যই 558 মধ্যেই রাখবেন, এর বাইরে দেওয়া যাবে না। আপনি 500 মানে চেষ্টা করবেন 555 মধ্যে রাখার। মানে শর্ট টাইটেল আপনার হচ্ছে ফাইবার সাজেস্ট করে, বুঝতে পারছেন? লং টাইটেল ফাইবার সাজেস্ট করে না। সো এইটা মাথায় রাখবেন, 558 ক্যারেক্টার একদম আই উইল ডু থেকে পুরোটাই, বুঝতে পারছেন? তাহলে কয়টা বিষয় মাথায় রাখবেন? কমপ্লিট ওয়ান পেজ এসইও সার্ভিস অপটিমাইজেশন বা অপটিমাইজ, হ্যাঁ ওয়ার্ডপ্রেস, এই কয়েকটা ওয়ার্ড অবশ্যই মাথায় রাখবেন। মানে এই কয়েকটা ওয়ার্ড আপনার এই টাইটেলের মধ্যে রাখতেই হবে, এই টাইটেলের মধ্যে রাখতেই হবে। কিন্তু হুবহু যে আমার মতো করে দিবেন তা কিন্তু না, আপনি আলাদা আলাদা ভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ দিতে পারেন। আর টাইটেল মূলত হচ্ছে টাইটেল কারোর সাথে হুবহু মিলে গেলেও কোনো সমস্যা নেই, টাইটেল কারোর সাথে হুবহু মিলে গেলেও কোনো সমস্যা নেই, তবে কারোটা কপি করার চেয়ে নিজে একটু ইউনিক ভাবে দেওয়াটাই উচিত, বুঝতে পারছেন? টাইটেল কপি হয়ে গেলে কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে বিষয় যে আপনার টাইটেলে এই কয়েকটা ওয়ার্ড অবশ্যই রাখবেন, এই হচ্ছে বিষয়।
আচ্ছা। ভাই ওয়ার্ডটা না না, সিনোনিমস কেন ইউজ করবেন? সিনোনিমস ইউজ করা যাবে না, কোনো সিনোনিমস ইউজ করা যাবে না। আপনি প্রয়োজনে আপনি কপি করলেও কোনো সমস্যা নেই, কিন্তু সিনোনিমস ইউজ করবেন না। একদম এই ওয়ার্ড গুলোই রাখতে হবে আপনার টাইটেলের মধ্যে, বুঝতে পারছেন? ভাই এগুলো গ্রুপে একটু কপি করে দিয়ে দিন, তাহলে আমাদের জন্য ভালো হবে, দেখে দিয়ে বললাম আর কি। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ভাই গিগের পোর্টফোলিও নিয়ে কি ক্লাস আর হয়েছে? আর গিগের ব্যানারটা